আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির শাখার অন্যতম দক্ষিণ 24 পরগনা জেলা দলিল লেখক সমিতির এক সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হল মন্দিরবাজার ব্লকের ঘাটেশ্বরাতে। উল্লেখ করা যেতেই পারে, যার ব্যবস্থাপনার দায়িত্বে ছিল লক্ষ্মীকান্তপুর ঘাটেশ্বর দলিল লেখক সমিতি। এদিন অনুষ্ঠানের শুরুতেই দেশের জাতীয় পতাকা ও পরবর্তী ঘাটেশ্বর দলিল লেখক সমিতির পতাকা উত্তোলন করতে দেখা যায়। এরপর ভরা মঞ্চে উপস্থিত অতিথিদের একের পর এক বরণ করে নিতে দেখা যায়। এরপর জেলা জুড়ে 17টি রেজিস্ট্রি অফিস থেকে এদিন 150 জন দলিল লেখক এই সম্বর্ধনা সভায় উপস্থিত হতে দেখা যায়, তাই এমনটাই জানা গেল। জেলার বিভিন্ন সমিতি থেকে আসা দলিল লেখকরা এদিন কাজের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। এদিন সব মিলিয়ে দক্ষিণ 24 পরগনা জেলা দলিল লেখক সমিতির সম্বর্ধনা সভাকে ঘিরে জেলাতে ব্যাপক নজর কেড়েছে, তার বলার অপেক্ষাই রাখে না। স্বার্থে পাবলিকের জনগণের ভালোর জন্যে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, জাল চক্র জাল দলিলের মধ্যে কেউ না হয়, আমরা যারা দলিল লেখক গভর্নমেন্ট যাদের লাইসেন্স দিয়েছে সেই দলিল লেখক লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক এবং অ্যাডভোকেট, সঠিক অ্যাডভোকেট ছাড়া যেন আদার্স ব্যক্তি যেন দলিল লেখার সঙ্গে যুক্ত না থাকে। তারা অবাধে রেজিস্ট্রি অফিসে আনাগোনা চলাফেরা, পয়সা দিয়ে বা যে কোনোভাবে অফিসকে ম্যানেজ করা, অফিসারদের ম্যানেজ করা, সেইগুলোর প্রতিবাদে আমরা বিভিন্ন জায়গায় সরব হয়েছি এবং আগামী দিনে এগুলো যদি বন্ধ না হয় আমরা আরও জোর এই যে আজকের জেলার দক্ষিণ 24 পরগনা জেলার প্রত্যেক অফিস আজকে 19-20টা আমাদের যে রেজিস্ট্রি অফিস, প্রত্যেক অফিস থেকে আমরা বিশেষ ব্যক্তি করে 2-3 করে সেক্রেটারি সভাপতিকে আজ ইনভাইট করেছিলাম। তাই এখানে দেখা যাচ্ছে যে আর কিছু সঞ্চালক আজ 150 মতো লোক এখানে আমরা উপস্থিত হয়েছি। এই আমাদের সঠিক দাবি দেওয়া এবং সরকারকে যাতে সঠিক রেভিনিউ আমরা পাইয়ে দিই, সেটা আজীবন কাল থেকে আমরা করে এসেছি। সেই সরকারের রেভিনিউ যাতে ঘাটতি না হয়, পাবলিকের কোনো বিপদে না পড়ে, ক্ষতিগ্রস্ত না হয়, প্রতারণায় যাতে না পড়ে, সেই আন্দোলন আমাদের চলতে থাকছে। আমরা বার্তা পৌঁছে দিতে থাকি। সেই বার্তা যদি আগামী দিন আমরা চাইছি এগুলো যদি না বন্ধ হয়, তার আরও বড় ধরনের আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। কতগুলো শাখা সংগঠন নিয়ে যে প্রোগ্রাম? আমরা এখানে দক্ষিণ 24 পরগনায় আমরা আছি 20টা মানে রেজিস্ট্রি অফিস। তার মধ্যে আমরা দুটো রেজিস্ট্রি, একটা রেজিস্ট্রি অফিসে আমাদের লেখক নেই। আমরা 19 জন এখানে আজ উপস্থিত হয়েছি, 19টা ইউনিট এখানে উপস্থিত হয়েছি আজকে। আমরা আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম সুজাউদ্দিন বৈদ্য, দক্ষিণ 24 পরগনা জেলা সম্পাদক। পশ্চিমবঙ্গের দলিল লেখকরা আজ খুব সমস্যার মধ্যে পড়েছে, এটা নিয়ে আপনি কি চিন্তা ভাবনা করছেন? দেখুন, সমস্যার মধ্যে পড়েছে গত সরকারের আমল থেকেই হয়েছে। এখন করে সেগুলো আমরা পরিষ্কার করে দেবো। মানে যাদের লাইসেন্স নেই, কিছু দলিল লেখক তারা লাইসেন্স নেই, অথচ কিছু অ্যাডভোকেটও কিছু আছে, তারা বিনা অনুমতিতে রেজিস্ট্রি অফিসে ঢুকে পড়ছে। তাদের এটা ছিল না। এগুলো আমি প্রত্যেকটা আমাদের যে সংগঠন আছে পশ্চিমবঙ্গ দলিল সমিতি পরিষ্কার বার্তা দিয়ে যাচ্ছি যেন ওদের না ঢুকতে দেওয়া হয়। কেন ওরা ঢুকলে আমাদের কাজ তো বোঝে না, মানুষের ক্ষতি হয়ে যাবে। দেখা গেল এটা নিয়ে কোর্টে বিচার হবে, বিচারে আর কোনো সমস্যা মিটবে না, এরকম চলছে। কিন্তু তারা দলিল লেখা জানেও না, যেখান থেকে একটা টাইপ করে ছাপিয়ে নিয়ে এসে রেজিস্ট্রি করে দিল, দিয়ে এগুলো নিয়ে মানুষ বিপদে পড়ে যাবে। সেইটা আমরা চাই না। আমি চাই যাতে আমাদের পুরোনো দিনের লোক যারা কাজ করছে আমাদের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা রেজিস্ট্রি অফিসে, তারাই কাজ করবে। বাইরে থেকে এসে হঠাৎ করে এসে কাজ করবে, এটা কিন্তু করতে পারে। আগামী দিনে কি বার্তা দেবেন এখান থেকে? এটাই বার্তা যে যা আমাদের যে পশ্চিমবঙ্গ সমিতির যে সংগঠন আছে তারাই কাজ করবে। সেই সংগঠনের মধ্যে যদি কাউকে নিতে হয়, সেটা সেখানে সভাপতি সেটাই থাকবে, তারা ঠিক করবে। কিন্তু এই নয় যে সঙ্গে সঙ্গে বাইরে থেকে এসেই রেজিস্ট্রি করে বেরিয়ে যাবে, এটা করা ঠিক হবে না। মূলত প্রথম থেকে এলাকা সম্পর্কে তারাই জানে। একটা বাইরে থেকে রেজিস্ট্রি করতে আসছে একটা ভদ্রলোক, ধরুন এই এলাকার যা মানুষ বা জমির চরিত্র সেটা এই এলাকার মানুষই বোঝে, বাইরে থেকে এসে বোঝা যায় না। তারা রেজিস্ট্রি করে পয়সা করে কামিয়ে নিয়ে চলে গেল, মানুষ বিপদে পড়ে গেল। এটা যেন না হয়। এই অনুষ্ঠানের মূলত কি আজকে দাবি ছিল? আমাদের মূল দাবি ছিল গভর্নমেন্টের আইন মেনে আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করব, গভর্নমেন্টের রেভিনিউ কোনোভাবেই আমরা নষ্ট করব না। কিন্তু বিগত সরকারের বিভিন্ন যাদের লাইসেন্সবিহীন রেজিস্ট্রি করছেন তারা সরকারের রেভিনিউ অনেক ক্ষতি করছে।
সেটা সরকারের যেমন ক্ষতি হচ্ছে, আমাদেরও পেশার ক্ষতি হচ্ছে। আর এই পেশাটা দীর্ঘদিন ধরে চলছে, বিগত সরকারের আমল থেকেই এটা বাড়ানো, এটা একটা দিক। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন রেজিস্ট্রি অফিসের যে ভগ্ন ঘর বাড়ি আছে, সাধারণ মানুষ এসে বসার জায়গা নেই, পানীয় জল নেই, এই সবগুলো অনেক সমস্যা আছে। এবং অফিসারদের মধ্যে কিছু আমাদের যারা দীর্ঘদিন একটা অফিসেই চাকরি করে 15 বছর 20 বছর আছেন সরকারি কর্মীরা, তারা ট্রান্সফার হয় না, ফলে সেটা একটা শিকড় গজিয়ে গেছে। এবং কিছু কম্পিউটার ম্যান আছে যাদের নিয়ম নেই, সরকারি কোনো নথিপত্র হাত দিয়ে ছাঁটা সেগুলোও করছে। অনেক অফিসে পিয়ন নেই, পিয়নের ব্যবস্থা করতে হবে, একদম দুর্নীতির শিবিরে পৌঁছে দিয়েছেন না বিগত সরকার। তাই আমাদের এই সরকারের কাছে আমার বড়জোরে অনুরোধ, যাতে ন্যায় নীতি মেনে, নিয়ম মেনে, শৃঙ্খলা মেনে একদম কাজগুলো সরকার দেখেন, এটা আমাদের বিশেষ করে। আপনার নাম আর ডেজিনেশন, আপনার নাম আর ডেজিনেশন। আমার নাম দীপক কুমার দাস, রাজ্য সাধারণ। লক্ষ্মীকান্তপুর থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে জয়গোপাল চক্রবর্তী ও ভোলানাথ হালদারের রিপোর্ট, নাও টাইম নিউজ।